আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আরেকটি অন্যরকম ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ভিউয়ার্স, আজ আমি একটি অন্যরকম রেসিপি রান্না করব, তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আলু কুচি করে রান্না করব এমনভাবে যেন মনে হবে কবুতরের মাংস দিয়ে আলু কুচি করে রান্না করা হয়েছে। বাট এখানে কোনো কবুতরের মাংস বা যে কোনো প্রকার মাংস ব্যবহার করা হবে না, শুধুমাত্র আলু কুচি করেই আমি এই রান্নাটা রাঁধবো। প্রায় 3টি আলু কুচি করে ধুয়ে নিয়েছি, 2টি পেঁয়াজ কুচি করে দিয়েছি, 6 থেকে 7টি কাঁচামরিচ কুচি করে দিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। এখন আমি তেলের পরিমাণটা একটু কমই ব্যবহার করলাম। পরবর্তীতে যেহেতু আমি আবার তেল দিয়ে তেলানি দেবো বা বাগার দেবো। ভিউয়ার্স, আপনারা চাইলে এখানে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। আমি সরিষা তেল ব্যবহার করেছি। এবার খুব সুন্দরভাবে মেখে নেব। প্রায় একটু সময় নিয়ে আমি আলুগুলোকে মেখে নিচ্ছি। মাখতে মাখতে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব প্রায় 1 গ্লাস পরিমাণ পানি। পানিটা আপনারা গরম ঠান্ডা যে কোনো পানি দিতে পারেন, যেহেতু আমার পানি গরম করা ছিল তাই আমি গরম পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নেব। আপনারা কিন্তু আমি যখন আলু মাখালাম ঠিক সে সময় একটু দারুচিনি, এলাচ, একটু আদা, জিরা ব্লেন্ড করে বা বেটে দিতে পারেন। যেহেতু আমি ব্লেন্ডার মেশিন দিয়ে না শিলপাটা দিয়ে বাটতেছিলাম, তাই আমি এরই ফাঁকে কিছু মশলা বেটে নিয়েছি। ছোটো সাইজের একটি পেঁয়াজ, একটি রসুন, 2টি দারুচিনি, 2টি এলাচ, সামান্য একটু জিরা, এক টুকরো আদা, এগুলো ব্লেন্ড করে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে প্রথম দিকে যখন আমি আলুটা মাখালাম ঠিক সেই সময় এই মশলাগুলো দিতে পারেন। মশলাগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে আমি অফ ক্যামেরায় এখানে আমি সামান্য আরও একটু পানি দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় সামান্য আরও একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে আরও 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, আপনারা কিন্তু যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না রেসিপি সম্পর্কে। এদিকে আমিও অন্য একটি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে সামান্য একটু পাঁচফোড়ন এবং সামান্য একটু জিরা ভেজে নেব। একদম লো আঁচে ভেজে নেব। যখন দেখব সুন্দর একটা স্মেল বা ঘ্রাণ বেরোচ্ছে সে পর্যায়ে নামিয়ে ফেলবো। খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি কড়া করে ভাজলে ঘ্রাণ বা স্মেলটা থাকবে না, এমনকি তেতো লাগবে খেতে। দেখুন আমি কেমন অল্প আঁচে ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি এগুলাকে একটু ব্লেন্ড করে নেব বা গুঁড়া করে নেব। আমি শিলপাটায় বেটে গুঁড়া করে নিচ্ছি। শিলপাটা দিয়ে বেটে রান্না করে খেলে যে কোনো রেসিপি বা তরকারি খেতে খুবই সুস্বাদু লাগে। ভিউয়ার্স, দেখুন আমি কিভাবে জিরা এবং পাঁচফোড়নগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা একদম লো থাকবে, খুব বেশি হাই হলে পুড়ে যাবে। আমি এই যে পাঁচফোড়ন এবং জিরাগুলো ভেজে নিয়েছি, এটা গুঁড়া করে রেখে দেব। ফিরে এলাম আরও 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এসে আমার রেসিপিটা প্রায় হয়ে গেছে। আমি এখন চুলা থেকে এটা নামিয়ে ফেলবো। নামিয়ে আমি আরেকটি পাতিল চুলায় বসিয়ে দেব। এই পাতিলের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দেব সামান্য একটু সরিষা তেল। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন রান্নার জন্য, যে তেলটা ব্যবহার করেন। সরিষা তেলটা গরম হয়ে গেলে সরিষা তেল দিয়ে তরকারি রান্না করলে সরিষা তেলটাকে একটু খুব ভালোভাবে জাল করে নিতে হয়, নইলে সরিষা একটা গন্ধ থেকে যায়। সরিষা তেলটাকে একটু সময় নিয়ে জাল করে দিয়ে দিলাম 1 চিমটি জিরা, 2টি এলাচ এবং 2টি দারুচিনি। আপনারা চাইলে জিরাটা নাও দিতে পারেন। এই পর্যায়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি আলু কুচিগুলো, যেগুলো আমি রান্না করে রেখেছি। সেই রান্না করা আলু কুচিগুলো এখানে দিয়ে দিলাম।
এই পর্যায়ে দিয়ে দেব গুঁড়া করে রাখা পাঁচফোড়ন এবং জিরা। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম যেন ঘ্রাণ বা স্মেলটা থাকে, ঘ্রাণ বা স্মেলটা ভালো হয়। এই পর্যায়ে গুঁড়া করে রাখা জিরা এবং পাঁচফোড়নগুলো দিয়ে দিচ্ছি। জিরা এবং পাঁচফোড়নগুলো অবশ্যই যখন রান্নাটা হয়ে যাবে নামিয়ে ফেলবো ঠিক তার আগ মুহূর্ত দিতে হয়। পাঁচফোড়ন তেলানি দেওয়ার পর দারুচিনি এলাচ দিয়ে তেলানি দেওয়ার পর, অথবা এই যে আমি পাঁচফোড়ন এবং জিরার গুঁড়ো দিলাম, এগুলো তরকারিতে দেওয়ার পর খুব বেশি জাল করা যাবে না, তাহলে ঘ্রাণ থাকবে না।